একটা দিন বাদ নাই কি বললাম আপনাদের, ঠিক আছে? যখন আমার পিরিয়ড হয়েছে তখনই কিন্তু ওর কাছ থেকে আমি নিস্তার পাইছি, ঠিক আছে? 3 বছর কিন্তু আমার সাথে সবকিছু যা করার সব কিছু শেষ করে ফেলছি। এখন কি আমার পক্ষে সম্ভব যে আরেকটা ছেলের কাছে বিয়ে বসা? ওই ছেলেটা আমি কি দিব বলেন? 25 দিন আগে যে হয়েছে এটা কোথায়, এইটা মাদ্রাসায়। কখন করেন এটা? এই তো সকালবেলায় যা করে ও দীর্ঘ 3 বছর ধরে মাদ্রাসায় কর্মরত থাকা অবস্থায় সেখানকার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ এনেছেন এক তরুণী। আমার সাথে 3 বছর সম্পর্ক। জি, 3 বছর ধরে মাদ্রাসা শুরু হয়েছে। 3 বছর হইতে আপনার 4 মাস বাকি আছে ওর সাথে রিলেশন। মাদ্রাসা থেকে, হ্যাঁ মাদ্রাসা থেকে শুরু ছিল রসুন। তো প্রথম 1 বছর ওরকম আমাদের খালি কথা হইতো, ওরকম কোনো কিছু হয় নাই। কার সাথে? মাদ্রাসার প্রধান শিক্ষক শাকির আদনান। শাকির নাসাদা শাকির আদনান। শাকির আদনান। শাকির আদনান। আচ্ছা রাজা। তারপরে আমরা যদি রাহি আমরা বাইরে না যা ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিনের এই সম্পর্কের জেরে তার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। মাদ্রাসায় চাকরি শুরুর পর থেকেই ওই শিক্ষকের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে বলে জানান তিনি। সম্পর্ক কন্টিনিউ ভালোই চলতেছে, সবকিছু ভালো চলতেছে। এর মাঝখানে অনেক পাত্রী দেখছে কিন্তু তার কথা হলে সে বিয়ে করবেন অন্য কোথাও জায়গায়। আমি বলি বিয়ে করবেন না, তাহলে পাত্রী রাখেন কি জন্য? পাত্রী দেখতেছে, আমার ফ্যামিলির চাপ আছে, আশেপাশে সবাই অনেক কথা বলে যে বিয়ে করে না, বড় ভাই বিয়ে করছে না, সবাই ভাবে রাখে। অনেক মানুষে অনেক কটু কথা বলে, সেটা কিন্তু আমরা বলে যে এরকম সবাই আমার এরকম ভাবে কথা বলে, সেই জন্য সবাই দেখানোর জন্য যে আমি পাত্রী দেখতে যাই। অভিযোগকারী জানান, সম্পর্কের শুরুতে কেবল কথাবার্তা চললেও 1 বছর পর তা গভীর আকার ধারণ করে। এমনকি মাদ্রাসার অভ্যন্তরেই, বিশেষ করে সকালের দিকে একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হয় বলে অভিযোগ করা হয়েছে। 25 দিন আগে যে হয়েছে এটা কোথায়? এইটা মাদ্রাসায়। কখন করেন এটা? এইটা তো সকালবেলায় যা করে ও সকাল। জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষক মাদ্রাসার দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতিও করতেন। ভুক্তভোগী তরুণীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এই সম্পর্ক চালিয়ে আসছিলেন ওই শিক্ষক। পরিবারের চাপে অন্যত্র পাত্রী দেখার বিষয়টিকে তিনি কেবল লোক দেখানো বলে ভুক্তভোগীকে আশ্বস্ত করতেন। তুই বিয়ে তো আমি করবো না, বিয়ে করলে তোমারই করবো, ঠিক আছে? এই বইলে টেলা সবকিছু কন্টিনিউ, মানে আবার সবকিছু ভালোই চলতেছে। কখন তার কি লাগতেছে না লাগতেছে, তার কি প্রয়োজন না প্রয়োজন, সবকিছু আমার কাছ থেকে যেভাবে হেল্প করা সবকিছু নিতেছে আমার কাছ থেকে। এই ঘটনা ঘটছে আপনার বুধবারে সকালবেলা মাদ্রাসায় আসছি, আসার পরে বলতেছে যে আমার ভাইয়ার বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা শুক্রবারে। তো ও বলতেছে আমারে যে রাইমা, তোমরা কি কালকে শুক্রবারে কি মেয়ে দেখতে যাইবা তোমার ভাইয়ার জন্য? আমি বলছি হ্যাঁ যাবো। তো হঠাৎ করে আমি বললাম যে আপনারাও তো দেখতে যাইবেন, আমি শুনতেছি আপনি মেয়ে দেখতে যাইবেন। পরে বলতেছে আমরা কালকে যাবো না, আমরা মেয়ে দেখতে যাবো শুক্রবারে। না কালকে যাবো, আমরা শুক্রবারে যাবো না কালকে যাবো। তবে ঘটনার মোড় নেয় প্রায় 25 দিন আগে। অভিযোগ রয়েছে, হঠাৎ করেই ওই শিক্ষক তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে জানা যায়, ভাইয়ের বিয়ের পাত্রী দেখার নাম করে তিনি আড়ালে চলে যান এবং এরপর থেকে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। ভুক্তভোগী আরও অভিযোগ করেন, সম্পর্ক অস্বীকার করার পাশাপাশি ওই শিক্ষক এখন তার বিরুদ্ধে উল্টো অপপ্রচার চালাচ্ছেন। তাকে সামাজিকভাবে হেয় করতে ছড়ানো হচ্ছে নানা গুজব। প্রত্যেকদিন ও কিন্তু আমি কিন্তু সকালবেলা কিন্তু টিউশনই করতাম, করানোর পর কিন্তু প্রত্যেকদিন সকাল 7টার সময় কিন্তু এসে পড়তো। এখানে আপনি বসে আছেন কেন? এইখানে বসে আছি আজকে সকাল, আমি চেয়ারম্যান বাড়িতে আসছি বিচার যাওয়ার জন্য, ঠিক আছে? বিচার দেওয়ার পরে এই দিক দিয়ে যাওয়ার পরে যাইতেছি, দেখি ওর সাথে আমি কিন্তু যে আশেপাশে অনেক কিছু ঘটতেছে, ও নানা জায়গায় নানা কথা ছড়াইতেছে যে আমি খারাপ মেয়ে, এই সে আমার সাথে, আমি অনেক ছেলেদের সাথে এই করি সেই করি। ওর সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করতেছি, ওর বাইরে ফোন নিচ্ছে ওর কাছ থেকে 21 দিন আগে যে ঘটনাটা হয়েছে। এরপর থেকে ফোন নেওয়ার পরে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, পারতাছি না। ও এখানে দেখছে, আমার দেখে ডাক দিচ্ছে। আর তারপরে আবার আপনার 1 মাস সময় নিয়েছিল। 1 মাস সময় চাওয়ার পরে বলতেছে এই 1 মাসের সময় কিন্তু আজকে লাস্ট ডেট, ঠিক আছে? যেভাবে হয় আজকে আমার সাথে ওর দেখা করবি। এই বিষয়ে কথা বলতে গেলে তাকে মাদ্রাসার অফিস কক্ষে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন সহ পরিবারের সদস্যদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করা হয় বলে জানান তিনি।
তরুণীর ভাষ্যমতে 3 বছরের এই গভীর সম্পর্কের কারণে বর্তমানে অন্য কোথাও বিয়ে করা বা স্বাভাবিক জীবনে ফেরা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। চাচ্ছি যে ও যে কিন্তু সবার কাছে ওর ফ্যামিলি কাছে সবার কাছে কিন্তু অস্বীকার করছে। আপনাকে কেউ মারধর করছে? হ্যাঁ হ্যাঁ, মারধর করছে। পরে ও যখন ছুটে গেল গা, তখন আমি কিন্তু আপনার অফিস থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পর যে ওর সাথে কথা বলার জন্য তখন গেছি, দরজা করার পরে আপনাকে মারধর করছে। ওর ভাই আসছে, আইসা যে অফিসে পাঠাইছে বড় মেজু ভাই, ইচ্ছা মতো আপনার লাগতে দিছে। এখানে ইচ্ছা মতোই করছে, তোর এখানে কি আসতে বলছি, তুই এখানে কি জন্য আসছস? বলার পরে দেখি তার বোন আসছে, তার বড় ভাই আসছে। বড় ভাই আসার পরে বড় ভাই গায়ে হাত তুলে নাই, কিন্তু মুখ দিয়া যে অশালীন ভাবে যা বলার সব বলছি, গালিগালাজ যা করো। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে শাকির আমার কাছে আইনে দিতে, ঠিক আছে? ওরে কিছু প্রশ্ন করার মধ্যে যদি বলতে পারে, মানে আমার যা শেষ